আর কিছুক্ষণ যেতে হবে। এই তো নদীর পথ দিয়ে এই একটা জঙ্গল, আর এই জঙ্গল দিয়ে সামনে যেতে হবে। দেখো দেখো, আমি অনেক বাধা পেরিয়ে এত দূরে এসেছি, তুমি আমাকে বাধা দিও না। আর তুমি কে? আমি আদিবাসী। তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে যেতে দাও। জিঙ্গালালা হু, তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তুই যেতে পারবি। আমার প্রশ্ন উত্তর দিতে হবে? কেমন প্রশ্নের উত্তর দিতে হবে আমার? 11 থেকে একবার দিলে কত থাকে? আবার কোন জ্বালায় পড়লাম? 11 থেকে একবার দিলে কত? 14। 11 থেকে 0। 21। এক থাকে। এক। জিঙ্গালালা হু হু, তুই ঠিকই বলেছিস, তুই এখন যেতে পারিস। ধন্যবাদ। আমি যে হেভি চালাক, তোতে একবারেই দিলাম। অনেক কোটিপতি হবো আমি। দেখো আমি সারাদিন এমনি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে তোমরা ক্ষতি করো না। আমার বউ বাচ্চা না গিয়ে আছে, আমার গুপ্তদণ্ডটা বিশেষ প্রয়োজন। আমি তোর ক্ষতি করবো না, কিন্তু একটা শর্ত আছে। তুমি আমাকে মেরো না, ওই গুপ্তধনটা আমার খুব প্রয়োজন। আমার সহপাঠীদের আমি হারিয়ে ফেলেছি। তোর সহপাঠীদের আমি মেরেছি, কারণ ওদের অনেক লোভ ছিল, আর তুই বেঁচে আছিস তোর বুদ্ধির জোরে। যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারিস, তোর কোনো ক্ষতি করবো না, চলে যাবি সেই গন্তব্যস্থলে। 100 টাকা থেকে মীরা যদি 90 টাকা নিয়ে যায়, তাহলে আর কত থাকে? আমারও সম্মুখীন হলাম প্রশ্নে, আমি কি করে দেবো? 100 টাকা থেকে 99 টাকা নিয়ে গেলে আর কত থাকে? 1 টাকা। টাকা থেকে 99 টাকা থেকে টাকা থেকে মীরা 90 টাকা নিয়ে গেছে। 10 টাকা থাকে। তুই ঠিক উত্তর দিছিস, তার জন্য তোর পথ খোলা। থ্যাংক ইউ। আমি যাইতালি ভুল না। আমি বুঝলাম না, সবাই আমাকে প্রশ্ন করতেছে কেন? একটা গুপ্তধনের জন্য কি কেউ এত প্রশ্ন করে? কার রং এমন হচ্ছে কেন? আজ তো লাইট নেই, ভাইয়ের মতো করতেছে। যাই সামনে যাই, সামনে মনে হয় গেলেই পাবো। তুমি কে? আমি সেই জল পড়ি। কিন্তু তুমি জলে না থেকে এই গভীর জঙ্গলে কেন এসেছো? কারণ আমার সর্দি হয়েছে। কিন্তু তুমি আমার পথ আটকেছো কেন? কারণ তুমি আমার এই প্রশ্নের উত্তর না দিতে পারলে গুপ্তধনের কাছে যেতে পারবে না। আবার এই কোন জ্বালায় পড়লাম আমি? প্রশ্নের উত্তর দিতে আমি তো বোরিং ফিল করলাম। বলেন জলপরিমা, আমার আর কি প্রশ্নের উত্তর দিতে হবে? প্রশ্নটা হলো 3 অক্ষরের নাম যার সবার বাড়ি থাকে, প্রথম অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, আর দ্বিতীয় অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়। বলো এবার কি? কি হতে পারে? ঢোল? তাহলে কি হবে? না, সবাই
আবার বাড়িতে কি জ্বালায় করলাম, কি জ্বালায় করলাম। বিছানা, তুমি ঠিক বলেছো, এবার তুমি যেতে পারো, যাও। ধন্যবাদ ধন্যবাদ, আবারও আমি প্রশ্ন উত্তর দিলাম। ভগবান তুমি বাঁচিও, এই গভীর জঙ্গল থেকে তুমি রক্ষা করো। আমি তো এই গুপ্তধন না নিয়ে আমি যাবো না। আমার গাড়া যেন সমসম করতেছে এই গভীর জঙ্গলে। এই গুপ্তধন তো আমার নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো এই গভীর জঙ্গলে চলে এসেছি, এখন তো কিছু টান নেওয়া সম্ভব হবে না। যাই, সামনের দিকে যাই। সে ম্যাপ তো আমি হারিয়ে ফেলছি। ও শিট, আমি কি করবো? আমি তো যে অনুযায়ী তো যেতে গেছিলাম, এই যাই এত তোমার কেন? আরে এই জায়গা তো দেখছিলাম। আরে এই তো, এই ছোড়া, তুই কে রে? এই তুমি কে? তুই এত পথ আইসিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর না দিলে তুই এই গুপ্তধন নিয়ে যেতে পারবি না। বলেন কি? এমনটা বললেন না, আমার মনে দুঃখ লেগে গে বুড়িমা। আমার এই গুপ্তধনটা নিতে দেন। এক দেশে রাজা ছিল, সেই দেশে সে রাজা ছিল না, কিন্তু রাজ্য চালাতো। বলের উত্তর কি হবে? বুড়িমা, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে এই গুপ্তধন নিতে গেলে। কিন্তু কি হবে? একদিকে রাজা ছিল, ভাব কিন্তু সে বাসা, রাজ্য চালাতো ভাব, না। তাড়াতাড়ি ভাব। বুড়িমা, তাহলে সে তো মরেই গেছে। বাসা, তুই ঠিক বলেছিস, তোর গুপ্তধন তুই নে, কিন্তু একটা কথা মনে রাখিস। কি বুড়িমা? আপনি বলেন বলেন। তুই এই গুপ্তধন 1 মুঠো নিলে তোর ধন সম্পত্তি বৃদ্ধি হবে, আর যদি 2 মুঠো নিস তাহলে তুই বড় লোক হয়ে যাবি, কিন্তু যদি 3 মুঠো নিস তাহলে তোর লোভ হয়ে যাবে, আর লোভ মানে মৃত্যু। এখন আমি কি করব? আমি তো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। আর বুড়িমা, বুড়িমা কোথায় গেল? বুড়িমা তো চলে গেছে। বুড়িমা মনে হয় না খাইছে। আমি নিয়ে নেই, আমি সব নেব। এতদিনই সাধারণ সব আমার এর ভেতরে। বুড়িমা তো বলছিল সব নিলে আমি নাকি লড়ে পড়বো, বুড়িমার কথা বাদ দিয়ে দে। এখন ওইসব কথা শুনবো? আমি কতটা সাধনা করে এই স্বর্ণমহল নিতে আসছি, গুপ্তধন। আমি অনেক টাকার মালিক। সব অনেক কোটিপতি হয়ে যাবো, অনেক কোটিপতি, অনেক কোটিপতি হয়ে যাবো, অনেক কোটিপতি। আমার কপাল খুইলা গেছে রে। আমার শহরের আসেনি ভালোই, সব ভাগ আমি নিতে পারবো, আমি নিতে পারবো। যাই, এবার বাড়ি গিয়ে আনন্দ করে সংসার করবো, আমার আর কাটাকান্দি করা লাগবে না। বাড়ি যাই, বাড়ি যাই। সর 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 সর, আমি এখন রাজা হয়ে গেছি বলো। সর, আমি গুপ্তধন পেয়ে গেছি। সর সর, আরে সর। বুড়িমা তুমি? তুই বাচ্চা আমাকে চিনতে পারলি না।
বুড়িমা আমি যাই, সর বুড়িমা সর, আর এখন রাত হয়ে গেছে বুড়িমা সর। তুই যেতে পারবি না, তুই আমাকে আঘাত করেছিস, আমার সোনা দানা লুট করেছিস। স্যার আমি 100 বছর আগে মারা গেছি আমার না না আমাকে বেরো না, না 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 না। আমার মতো কেউ লোভে পড়েন না, পতন হয়ে যাবে। কারণ লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বামন হয়ে চাঁদে হাত বাড়িয়ে কি লাভ? উপরওয়ালা যা দিয়েছেন তাই আপনার কাছে অনেক, কিন্তু লোভে পড়ে কোটিপতি হওয়ার চেষ্টা করেন না। কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু।